অল্প পুঁজিতে কয়েক গুণ লাভ, মুহূর্তেই কোটিপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন চটকদার বিজ্ঞাপনের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াল মৃত্যুফাঁদ। সেই ফাঁদে পা দিয়ে ঠাকুরগাঁওয়ে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, অকালে ঝরছে একের পর এক প্রাণ। ঠিক একই ফাঁদে পা দিয়েছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ বছরের তরুণ নাহিদ রানা। অনলাইন জুয়ার নেশায় সব হারিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে বেছে নেন আত্মহত্যার পথ। রেখে গেছেন ১ বছরের শিশু সন্তান। ছেলের শোকে কান্না থামছে না গর্ভধারিণী মায়ের। খেলা করছে, মোবাইলে কিছু খেলছে, খেলার পর সে নিজের জীবন নিজে আত্মহত্যা করছে। অসংখ্য মানুষ অনলাইন জুয়া খেলে জীবন নষ্ট করতেছে, ঘরে ঘরেই বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমার চাচতো ভাই নাহিদ, সে এই অনলাইন জুয়া খেলে গ্যাস ট্যাবলেট খায় মারা গেছে গত ২ মাস আগে। মায়ের বুক খালি হচ্ছে, বা অনেক পরিবার সন্তান বাবা ছাড়া হচ্ছে, বা অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, টাকা পয়সা সবকিছু। তাই আমরা যেন সরকারের কাছে এটা চাচ্ছি, যেন এটা দ্রুত বন্ধ করে। এটি কেবল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সদর উপজেলার হরিহরপুর, পূর্ব হাজীপাড়া কিংবা বালিয়াডাঙ্গি গত কয়েক মাসেই অনলাইন জুয়ার ঋণের বোঝা সইতে না পেরে প্রাণ হারিয়েছেন একাধিক তরুণ। শহর ছাড়িয়ে রূপকথার মতো সহজে ধনী হওয়ার এই বিষাক্ত নেশা ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জেও। এই যে ছেলেটা মারা গেল, চাচাটা ভাই নাকি ওই দিনে আর একটা মারা গেছে ঠাকুরগা। এই অনলাইনের জুয়া খেলাটা তো খুবই খারাপজনক। এটা প্রতিটা পরিবারই ঝলপাল যেগুলা মানে না লুকা খেলায় তারা ধ্বংস হয়ে যাচ্ছে। যে বর্তমানে যে অবস্থা হয়েছে, এটা তো মনে করেন যে ব্যাপক আকারে ধারণ করছে। এটা মনে করেন যে আগে তো শহরে ছিল, শহর থেকে বর্তমানে গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে, আর বর্তমানে এমন অবস্থা দাঁড়াইছে যে এটা মনে করেন যে একবারে মাদক আসক্তর মতো হয়ে গেছে জিনিসটা। জেলা পুলিশের তথ্য অনুযায়ী ঠাকুরগাঁওয়ে চলতি বছরে অনলাইন জুয়া আইনে ২টি মামলা হয়েছে। এতে গ্রেপ্তার হয়েছেন ৩ জন। এছাড়া সাধারণ জুয়ায় ৭টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৫ জন। অনলাইন জুয়া, যেটাকে ক্যাসিনো বলে, তো এইটাতে আমরা আমাদের অন্যান্য যে সামাজিক অপরাধগুলো আছে, বিশেষ করে মাদক, বাল্যবিবাহ, তো এই সকল ধরনের যে সামাজিক অপরাধগুলো আছে, এই অপরাধগুলোর বিরুদ্ধে আমাদের যেরকম প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো, প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তো এই ধরনের অভিযানে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছি এবং আমরা মামলাও নিয়েছি এই অনলাইন ক্যাসিনোর, অনলাইন জুয়া খেলার বিষয়ে। তবে শুধু আইন প্রয়োগ নয়, বিষাক্ত এই সামাজিক ব্যাধি থেকে তরুণদের বাঁচাতে পরিবার ও সমাজকে এখনই সোচ্চার হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। তা না হলে এই অনলাইন জুয়ার মাসুল দিতে হবে আরও অজস্র প্রাণ দিয়ে। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।